কিন্তু আপনি ছিনতাইয়ের মামলার আসামি হতে পারেন। আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি কিন্তু খুনের আসামি হতে পারেন। আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি একটা চাঁদাবাজির মামলার আসামি হতে পারেন। যে কোনো সময় বিপদে পড়তে পারেন। এই আপনার ভোটার আইডি কার্ডটা আপনার জন্য যেমন উপকারী, ঠিক এইটা যদি আপনি অপব্যবহার হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এটা আপনি একদম ধ্বংসের দ্বার প্রান্তে আপনাকে নিয়ে যাবে, আপনাকে এবং ফতু করে দেবে, ভিখারি করে দেবে আপনাকে এই ভোটার আইডি কার্ড। তাহলে নিশ্চয়ই আপনার এই ভোটার আইডি কার্ডটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই ভোটার আইডি কার্ডটা আপনার ভোটার আইডি কার্ড আপনার কিন্তু অনেক যত্ন করে রাখতে হবে, যেভাবে আপনার মনের ভিতর লুকায় রাখতে হবে আইডি কার্ড যদি সম্ভব হয়। কেন কথাগুলো বললাম? আপনার ভোটার আইডি কার্ড দ্বারা আপনার ভাতিজা আপনার ক্ষতি করতে পারে, আপনার ভোটার আইডি কার্ড দ্বারা আপনার চাচাতো ভাই আপনার ক্ষতি করতে পারে, ইভেন আপনার ছেলেও আপনার ক্ষতি করতে পারে। আপনি টের পাবেন না, পারবেনও না। অনেকে হয়ে যাচ্ছে এরকম প্রতিদিন। আপনি বলতে পারেন কীভাবে আমার ছেলে আমার ভোটার আইডি কার্ড দিয়ে কীভাবে ক্ষতি করবে? ভোটার আইডি কার্ড আপনার, কিন্তু আপনার ছেলেকে আপনি দিয়েছেন বাবা এটা রেখে দিয়ে আসো। আপনার ভোটার আইডি কার্ড আপনার ছেলেকে দিয়েছেন ফটোকপি করার জন্য। আপনার ছেলে এটা ফটোকপি না, আপনার ভাতিজা অথবা ভাই চাচাতো ভাই ফটোকপি করতে দিয়েছেন। এই ফটোকপি করে দুইটা করবে, একটা আপনাকে দেবে, একটা তার কাছে রেখে দেবে। অথবা আপনার অফিসের কর্মচারীকে দিয়েছেন, দোকানের কর্মচারীকে দিয়েছেন, ফটোকপি করে নিয়ে আয় একটা। এই ফটোকপি করবে দুইটা, একটা তার কাছে রাখবে, একটা আপনাকে দেবে। এটা মূল্যবান জিনিস, এটা দিয়ে অনেক কিছু করা যায়। কেন বললাম? এই ভোটার আইডি কার্ড দিয়ে বিভিন্ন ধরনের সিম উঠানো যায়। রাস্তার ধারে এখন অফিসে যাওয়া লাগে না, রাস্তার ধারে ধারে সিম বিক্রি করে বিনা পয়সায়, টাকা লাগে না। এই সিম উঠাইতে গেলে শুধুমাত্র একটা এনআইডি কার্ড দিলেই হয়, আর কিচ্ছু লাগে না। আপনার টিপ নিতে পারে, টিপ দিয়ে কোনো কাজ হয় না, শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিলেই আপনাকে একটা সিম দিতে পারে। এই সিমটা দিয়ে যখন একজনকে হুমকি দেবে, আজকেই 5 লাখ টাকা দিবি, নাহলে কিন্তু শেষ। তিনি টাকা যাকে হুমকি দিলেন তিনি কিন্তু বসে থাকবে না, তিনি কিন্তু থানায় যাবে, অভিযোগ করে মামলা করবে, জিডি করবে, যেটাই করবে, পুলিশ তদন্তে নামবে। পুলিশ যখন তার তদন্তের মাধ্যমে পাবে যে এই আইডি কার্ডটা কার, এই সিমটা কার, আমি খুঁজে বের করি। খুঁজে বের করতে গেলে আপনার নাম ঠিকানা চলে আসবে। আর আপনার নাম ঠিকানা চলে আসা মানে আপনি ওই মামলায় ইনক্লুড, এই মামলায় আপনাকে জড়ানো যাবে, আপনি মামলায় জড়িয়ে যাবেন। এই কাজগুলো করা যাবে না। আপনার ভোটার আইডি কার্ড আপনি কাউকে দেবেন না, কাউকে ফটোকপি করার জন্য দেবেন, আপনি নিজেই করবেন, নাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আরেকজন সিম ওঠাবো, ওই সিম দিয়ে আরেকজনকে হুমকি দেবে, তাকে মার্ডার করে পলায় থাকবে, পলায় থাকার পরে ওই সিম দিয়ে বিভিন্ন জনের সাথে কথা বলবে, অ্যারেস্ট হবে, তখন আপনি ধরা পড়বেন। এটা করা যাবে না। আর একটা বিষয় বলি, যখন আপনি নিজে ফটোকপি করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। যারা ফটোকপি করেন তারা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত একটা জায়গায় দুইটা করে ফেলে। যেমন আপনি নিজে গেছেন ফটোকপি করার জন্য, যাওয়ার পরে উনি ফটোকপি করতেছে, হঠাৎ একটা পেপার নষ্ট হয়েছে, ভাঁজ হয়ে গেছে, তখন ওই ভাঁজ করা পেপারটা সে রেখে দেয়, রেখে দেওয়ার পর আরেকটা ভালো করে আপনাকে দিয়ে দেয়। এই ভাঁজ করা কপিটা কিন্তু সে কাজ করতে পারে, তার মাধ্যমে তার ওখান থেকে নিয়ে আরেকজনে কাজ করতে পারে। এটা করবেন না। যখন এটা নষ্ট হবে তখন আপনার চোখের সামনে যদি ফালাই দেয়, ওইটা আপনি নিয়ে ছেড়ে ফেলবেন, সমস্যা হতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই এনআইডি কার্ড, আপনার জাতীয় পরিচয়পত্রটা। এই পরিচয়পত্র দিয়ে আপনার যে কোনো সময় যে কোনো ধরনের আপনি বিপদে পড়তে পারেন। সে কারণে আপনার কার্ড আপনাকেই যত্ন করে রাখতে হবে, কাউকে দেবেন না ফটোকপি করার জন্য। এই ফটোকপি করার জন্য অন্য কাউকে দেন, আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন নিশ্চিত।